और कुछ लोग হিরো पैदा होते हैं। বন্ধুরা, বলিউডে আজ একটা স্পেশাল মুহূর্তে তৈরি হয়েছে। শাহরুখ খান আর তার ছেলে আরিয়ান খান একই সঙ্গে হাজির হয়েছেন দারুণ এক প্রিভিউ নিয়ে। নামের মধ্যেই বেশ কড়া একটা অ্যাটিটিউড, দি ব্যাটস অফ বলিউড। মুম্বাইয়ের এক ঝলমলে সন্ধ্যায় শাহরুখ খান নিজের হাতে উন্মোচন করলেন পোস্টার। আরিয়ান খান দাঁড়িয়ে আছে পাশে। বাবার ছেলের মধ্যে গর্ব আর ইমোশন যেন লুকানো যাচ্ছিল না। পোস্টারে ঝলমল করছে নতুন তারকাদের নাম, লাক্ষ্য, শাহের বাম্বা, এমনকি ববি দেওয়ালও ছিলেন দারুণ এক লুকে। প্রিভিউতে প্রথমেই কানে বাজল শাহরুখ খানের গভীর কণ্ঠ, বলিউড এ পথ যেন সবার জন্য নয়। আরে ব্যাস, শুরুর মুহূর্তেই শিহরণ, তারপরই হঠাৎ চমক, সালমান খান আর রণবীর সিং এর ক্যামিও। দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। ইভেন্টে শুধু সিরিয়াসনেস নয়, ফানি মোমেন্টসও ছিল। শাহরুখ খান মজা করে মোনা সিংকে বলেন, তুমি কেন বারবার মায়ের চরিত্রে অভিনয় করছো? পরেরবার আমরা দুজনেই কিন্তু হিরো এবং হিরোইন হব। এই কথা শুনে পুরো হলটাই হাসিতে ভরে ওঠে। সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল যখন শাহরুখ স্টেজে ডাকলেন তার ছেলে আরিয়ানকে আর বললেন, তোমার কাজ দেখে তো মনে হচ্ছে মান্নাদের সিসিটিভি সবই ক্যাপচার করেছ। মজা করলেও চোখে মুখে ছিল গর্ব এবং ইমোশন। এরপর আরিয়ান ধরলেন মাইক্রোফোন। সে একটু নার্ভাস ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। তারপর সে বলল, 3 দিন ধরে আমি রিহার্সেল করেছি। যদি কোনো ভুল হয় সেজন্য সাথে করে পেপার নিয়ে এসেছি। আর সামনে আছে টেলিপ্রম্পটার, হাতে আছে লাইট। আর তারপরে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে পাশে তো আমার বাবা আছেনই। আরিয়ানের মুখে এমন কথা শুনে পুরো অডিয়েন্স করতালি দিতে শুরু করে। তো বন্ধুরা, এই সিরিজটি অর্থাৎ দি ব্যাটস অফ বলিউড দেখা যাবে নেটফ্লিক্সে 18 সেপ্টেম্বর 2025-এ। গল্পে থাকছে বলিউডের আড়ালের জগৎ, আলো আর অন্ধকারের মিশেল। তো আপনারা কি মনে করছেন, শাহরুখ খান আর আরিয়ান এই কম্বো কি বলিউডের নতুন এক দিগন্তের সূচনা করতে পারবে? নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।